ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে তটিনী সত্যজিৎ বাবুকে বলছে যে আমার অপারেশনের টাকা আমার হাজবেন্ডই দেবে। তখন সত্যজিৎ বাবু বলছে ও কোথায় পাবে, ওর সেই মুরদ আছে, আমি বিল পে করব, আমি ভালো জায়গায় তোমার ডক্টর দেখাবো, বেস্ট ডক্টর থাকবে, বেস্ট ট্রিটমেন্ট হবে ওখানে। তটিনী বলছে না রেডি, আমার কিছু চাই না, আমি শুধু আমার স্বামীকে চাই, আমার স্বামী মন থেকে যেটা করবে সেই ট্রিটমেন্টটাই বেস্ট ট্রিটমেন্ট হবে, আমার তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই, তাই প্লিজ তোমরা এখান থেকে চলে যাও, আর তোমাদেরকে অনেক ধন্যবাদ। তখন সত্যজিৎ বাবু বলছে ও এটাই তাহলে তোমাদের শেষ কথা? তটিনী বলছে হ্যাঁ এটাই আমার শেষ কথা। সত্যজিৎ বাবু বলছে ঠিক আছে, অ্যাজ ইউর উইশ। সত্যজিৎ বাবু যাওয়ার আগে পরশুরামকে বলছিলাম চিন্তা করো না, 2-5 লাখ লাগলে আমি পাঠিয়ে দেব। তখন পরশুরাম বলছে ওই টাকাটা আপনি আপনার কাছে রেখে দিন, হয়তো আয়ুষের জন্য কাজে লাগতে পারে। সত্যজিৎ বাবু বলছে কি বলতে চাইছো তুমি? পরশুরাম বলছে দেখুন, আয়ুষীকে নিয়ে সিঁদুর পরিয়ে বিজিত কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছে, এদিকে আরাধ্যার এই অবস্থা, ওর বর আমার ছেলে মেয়েকে কিডন্যাপ করেছিল, আর এদিকে বিজিত আয়ুষীকে নিয়ে বেরিয়ে গেছে। বলছি ওরা যখন ফিরবে তখন টাকার প্রয়োজন পড়বে, তাই বলছি টাকাগুলো আপনি জমিয়ে রাখুন, তখন কাজে লাগবে, আপনি এবার আসতে পারেন। তখন সত্যজিৎ বাবু তো আর কিছু বলতে পারে না, ওখান থেকে চলে যায়। তটিনী তারপর ওর বাবার হয়ে পরশুরামের কাছে ক্ষমা চায়। পরশুরাম বলছে আমি কিচ্ছু মনে করিনি, কারণ আমি তো তোমার বাবাকে চিনি। তখনই তো পরশুরামের ফোনে প্রিন্সিপাল ফোন করে, তো পরশুরাম ফোনটা ধরে, তো প্রিন্সিপাল নিজের পরিচয় দিতে পরশুরাম বলছে হ্যাঁ ম্যাম বলুন। তো প্রিন্সিপাল তখন বলছে যে কাল তো সকালে সরস্বতী পুজো, আর তারপরে অনুষ্ঠান হবে, ওরা পার্টিসিপেট করবে তো, ওদের নিয়ে কিন্তু প্রোগ্রামটা। পরশুরাম বলছে হ্যাঁ ম্যাম ওরা পার্টিসিপেট করবে, কালকে সকালে বাড়িতে পুজো আছে, পুজো হওয়ার পর আমরা ওখানে পৌঁছে যাবো, আপনি একদম চিন্তা করবেন না। প্রিন্সিপাল আবারও জানায় যে হুমকি আসছে, তার কি হবে? পরশুরাম বলছে ম্যাম আপনি একদম ভাববেন না, একদম চিন্তা করবেন না। এই বলেই ফোন কেটে দেয়। তটিনী জিজ্ঞেস করছে পরশুরামকে যে কি হয়েছে। পরশুরাম বলছে কালকে তো সরস্বতী পুজো, আর এই প্রথমবার তুমি কাল সরস্বতী পুজো থাকবে না, কালকে বাচ্চাদের স্কুলে একটা প্রোগ্রাম আছে। তো তটিনী তখন বলছে তুমি পুজোটা সামলে নিতে পারবে তো? পরশুরাম বলছে হ্যাঁ রীতিমতো পৈতেধারী ব্রাহ্মণ, প্রত্যেকবার যেমন পুজো করি এবারও করব। তটিনী বলছে তুমি তো পুজোটা বেশ ভালোই করো। পরের দিন সকাল হতেই তো পরশুরাম একেবারে রেডি হয়ে গেছে পুজো দেবে বলে, তো গঙ্গা জল ফুল টুল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল পুজো করবে বলে, তখনই নিশা ফোন করে পরশুরামের ফোনে। তো পরশুরাম ফোনটা ধরে বলছে যে হ্যালো কে বলছেন? তখন নিশা বলছে বিজিত পালিয়ে গেলে কিন্তু সম্পূর্ণ দায় হবে আপনার। তখন পরশুরাম বলছে আপনি কে বলছেন? নিশা বলছে আমি যেই বলে থাকি না কেন, অনেক কষ্ট করে কিন্তু আমরা বিজিতকে লোকেট করেছিলাম, সমস্ত এভিডেন্স আমরা জোগাড় করে ফেলেছিলাম, ওকে দিল্লি নিয়ে যাওয়ার কথা ছিল, ফ্লাইটও বুক করে ফেলেছিলাম। পরশুরাম বলছে আপনি কে বলছেন, কোন র্যাকেটের হয়ে কাজ করছেন আপনি? নিশা বলছে সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো বিজিতকে খুঁজে বের করা, বিজিত আয়ুষীকে তুলে নিয়ে গেছে, আপনি জানেন না যে এটা ওর একটা ট্র্যাপ, আর এই ট্র্যাপে পড়ার পর ও আপনাদের সকলকে একেবারে হাতের তালুতে করে নাচাবে। পরশুরাম জিজ্ঞেস করছে যে আপনি কি বলছেন? নিশা তখন নিজের পরিচয় দেয়। পরশুরাম শুনে বলছে আপনি? নিশা বলছে হ্যাঁ, এবার বিজিতকে পেলে আমি একেবারে শুট করে দেব, আপনি অনেক বড় অন্যায় করে ফেলেছেন, চালটা পুরো ভুল চেলে ফেলেছেন, আপনাকেও কিন্তু দিল্লিতে ডাকা হবে। পরশুরাম বলছে আপনি জানেন আমি কে? নিশা বলছে হ্যাঁ আমি জানি, আপনি স্পেশাল ব্রাঞ্চ তাই তো? আপনার ভয়ে আন্ডারগ্রাউন্ডের ক্রিমিনালরা সব কাঁপে, কিন্তু তবুও আপনি এবারে অনেক বড় ভুল করেছেন। বিজিতকে তো আমরা যে করেই হোক না কেন খুঁজে বার করবো, আর তারপরে আপনাকে নিয়ে হবে টানা পড়ান। এই বলে নিশা ফোন কেটে দেয়। পরশুরাম তখন ফোন রেখে বলছে এই নিশাকে আমি তো বুঝতেই পারছি না, তটিনীর সঙ্গে এর এত কিসের সম্পর্ক, এত গভীর সম্পর্ক, আর আমার যে এখন খুব অনুশোচনা হচ্ছে, আমি কেন তটিনীকে বলতে পারছি না, আমি তো বলতেই পারছি না যে তটিনী যে গুলিটা তোমার দিকে চালানো হয়েছিল সেটা শুধুমাত্র আমি, কিন্তু তটিনী উপর থেকে এত উপর থেকে ঝাঁপ দিল, কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই তো পিকো ফোন করে পরশুরামকে, বলছে বাবা তুমি কোথায়? যে পরশুরাম বলছে হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। ফোন রেখে পরশুরাম চলে যায়। অপরদিকে তো একটা গুন্ডা পরশুরামদের ফলো রেখেছে যে ওদেরকে উড়িয়ে দেবে বলে। এরপর পরশুরাম তো পিকো আর লাট্টুকে নিয়ে পুজো টুজো দিয়ে স্কুলে পৌঁছে যায়, ফাংশনও শুরু হয়ে যায়। অপরদিকে শীতলও তো বিজিতের কথা মতো পৌঁছে যায় সেই ফাংশনে, অডিটোরিয়ামে। শীতলকে বিজিত ফোন করে, তো শীতল ফোন ধরে বিজিত বলছে যে আপনি কি ওখানে পৌঁছে গেছেন? কেউ আটকায়নি তো? অনেক কড়া কিন্তু ওখানে গার্ড আছে। তখন শীতল বলছে আমাকে আটকাবে কে? আপনি একদম চিন্তা করবেন না, আমি তো ঠিক ঢুকে পড়েছি প্ল্যান করে। বিজিত বলছে ঠিক আছে, এবার প্ল্যান মতো কাজ করে নেবেন, ঠিক আছে? বিজিত তো একটু দূরে গিয়ে কথা বলছে যাতে আয়ুষী কিছু না শুনতে পায়, সেই কারণে। বিজিত তারপরে ফোন রেখে দেয়। আর তারপরে শীতল ওখানে তো আরো কিছু গুন্ডা ছিল, তাদেরকে আবার চোখ দিয়ে ইশারা করছে।
এদিকে তো স্টেজে লাট্টু পিকু সবাই মিলে তো একটা মায়ের বন্দনার গান করে। গান শেষ হয়ে যাবার পর বাচ্চারা সবাই মিলে সুন্দর একটা ডান্স পারফরমেন্স করে। আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।